আপনি সারা জীবন গাধার মতো খাটছেন আর ভাবছেন একদিন বড়লোক হবেন। একদম ভুল ধারণা। এই ছোট্ট একটা সিক্রেট যা পৃথিবীর মাত্র 1% মানুষ জানে, আজ সেটাই ফাঁস করব। গরিব টাকার জন্য খাটে আর ধনীদের টাকা তাদের জন্য খাটে। মাসের 1 তারিখে স্যালারি ঢোকে রাজার মতো, আর 30 তারিখে পকেটে পুরো ফাঁকা, তাই তো? ইএমআই, রেন্ট আর বিল মেটাতেই জীবন শেষ। ইনভেস্ট করার টাকা কোথায়? ধরুন আপনার টাকাগুলো যায় কোথায়, হিসেবটা কিছুটা এরকম, তাই নয় কি? কমেন্ট করে জানাবেন। ইএমআই আর বিল মেটাতে আপনার 50% খরচা হয়ে যায়, খাওয়া দাওয়া বাবদ 30% খরচা হয়ে যায়, আর সেভিংস মাত্র 20% হয়, বা সেটাও হয়তো বা হয় না। আর আমরা ভাবি পরের মাস থেকে ঠিক টাকা জমাবো, কিন্তু সেই পরের মাসটা আর কোনো দিনই আসে না। আপনি ভাবছেন ব্যাংকে টাকা রেখে খুব সেফ আছেন। ভুল। আপনার চোখের সামনে আপনার টাকা লুট হয়ে যাচ্ছে, আপনার জমানো টাকা চুরি হয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামের এক রাক্ষস আপনার সেভিংস অ্যাকাউন্টের ভ্যালু রোজ কমিয়ে দিচ্ছে। টাকার দাম কমে যাচ্ছে দিনের পর দিন, কারণ মুদ্রাস্ফীতি। আজ যে 10 লাখ টাকা ব্যাংকে ফেলে রেখেছেন, 10 বছর পর তার বাজার দর হবে মাত্র 6 লাখের সমান। আপনার টাকা সেটাই থাকবে, 10 লাখই থাকবে, চুরি হবে না। কিছুটা সুদও পাবেন, হয়তো 10.5 লাখ হবে, কিন্তু ভ্যালু হয়ে যাবে 6 লাখের কাছাকাছি। চলুন একটা গল্প বলি। রাহুল আর আকাশ, দুজনেরই স্যালারি 50,000 টাকা। রাহুল কিনলো আইফোন আর ইএমআইতে গাড়ি, আর আকাশ সে চুপচাপ ইনভেস্ট করা শুরু করলো। 10 বছর পর রাহুল ঋণের দায়ে ডুবে আছে, আর আকাশ রিটার্ন থেকে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। আকাশ লাকি ছিল না, সে শুধু 3টে রুল ফলো করেছিল। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মূল 3টে ধাপ। মাইন্ডসেট বদলাতে হবে, দায় নয় সম্পদ কিনতে হবে, অর্থাৎ অ্যাসেট কিনতে হবে, লায়াবিলিটি কেনা চলবে না। আর কম্পাউন্ডিং করতে হবে। অ্যাসেট মানে রিয়েল এস্টেট, স্টক বা মিউচুয়াল ফান্ড। এগুলো হলো আপনার পোষা রোবট যারা আপনার জন্য কাজ করে। আর লায়াবিলিটি, ওই লেটেস্ট আইফোন বা দামি গাড়ি যা কেনার পর দিন থেকেই তার দাম কমতে থাকে, সে আপনার খরচা বাড়ায়, তাকে বলে লায়াবিলিটি। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ডিং হলো দুনিয়ার অষ্টম আশ্চর্য। যে বোঝে সে রোজগার করে, যে বোঝে না সে মেটায়। ধরুন আপনি মাসে মাত্র 5,000 টাকা করে ইনভেস্ট করছেন। খুব সামান্য মনে হচ্ছে তো? 15% রিটার্নে 20 বছর পর এই 5,000 টাকাই হবে প্রায় 3 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিক শুরু হয় শেষের দিকে। প্রথম 5 বছরে কিছুই বুঝতে পারবেন না, কিন্তু একটা ভুল আপনার সব প্ল্যান শেষ করে দিতে পারে। এই ভুল কখনো করবেন না। আয় বাড়লেই সাথে সাথে লাইফস্টাইল বাড়িয়ে ফেলাটা হলো সবচেয়ে বড় বোকামি। মিডিল ক্লাসের ট্র্যাপটা কি? স্যালারি বাড়লে খরচ বাড়িয়ে দেওয়া, লোন নিয়ে ফুর্তি মারতে শুরু করা, শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দেওয়া। ভিডিওর শুরুতে যে সিক্রেটের কথা বলেছিলাম সেটা এবার মন দিয়ে শুনুন। ধনীদের আসল গেম প্ল্যানটা কি? ধনীরা আগে টাকা দিয়ে অ্যাসেট বানায়, তারপর সেই অ্যাসেট যে টাকাটা তৈরি করে তা দিয়ে লাক্সারি জিনিস কেনে। এটাই হলো ধনীদের ফর্মুলা। প্রথমে আয়, তারপরে অ্যাসেট তৈরি, সেই অ্যাসেটের টাকায় শখ মেটানো। মূল টাকা থেকে তারা শখ মেটাই না, সুদের টাকায় শখ মেটায়। আপনার টাকাকে আপনার সবথেকে বিশ্বস্ত কর্মচারী বানান, সেই জন্য 24 ঘন্টা আপনার জন্য খাটে। আপনি যদি ঘুমন্ত অবস্থায় টাকা আয়ের পথ না পান, তবে আমৃত্যু আপনাকে কাজ করে যেতে হবে। ওয়ারেন বাফেট বলেছিলেন, কালকের জন্য ফেলে রাখবেন না, আজ, হ্যাঁ আজকেই মাত্র 500 টাকা বা এসআইপি 1000 টাকা দিয়ে শুরু করে দিন। এই অপশনগুলো আপনার টাকার সেনা, এদেরকে কাজে লাগিয়ে নিন। আপনার টাকার সেনা কারা জানেন? এসআইপি, এসডব্লিউপি, লামসাম, এই সমস্ত। আর সেই জন্যই 99% মানুষ সারা জীবন টাকার অভাব ভোগ করে।
আপনি ওই 1% মধ্যে পড়তে চান, 99% মানুষ হচ্ছে এই ভিডিওটা দেখেও কিছুই করবে না। আপনি কোন দলে? যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম সত্যি চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা এখনই হিট করুন। আপনি নেক্সট কোন টপিকটা ডিটেলে শিখতে চাইছেন, মিউচুয়াল ফান্ড বেসিক্স নাকি স্টক মার্কেট ফর বিগিনার্স? কমেন্টে জানান। সবচেয়ে বেশি ভোটের টপিকেই পরের ভিডিওটি আসবে। দেখা হচ্ছে সেই ভিডিওতেই।